নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। যারা আমার কথা শুনছেন তাদের শুভকামনা করে নতুন বৎসরের জন্য একটা ভিডিও শুরু করছি, যেটা বৃষ রাশির জন্য। যাই হোক, সুন্দর হোক আপনাদের চলার পথ। তবে 2025 সালের বৃষ রাশির জাতক জাতিকাদের ভবিতব্য কী, তা আমি যথাসম্ভব ছোট করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কারণ সবাই চায় ছোটোর মধ্যে বলতে অত সময় নেই। যাই হোক, তবে তার আগে যাদের রাশি বা লগ্ন জানা নেই তাদের জন্য বৃষ রাশি সম্বন্ধে সামান্য ইঙ্গিত দিচ্ছি। এটি একটি স্থির পিতৃরাশি। জাত ব্যক্তি বিলাসী হয়, কুলহিতকারী, অল্পভাষী, একটু ঝুঁকে চলার প্রবণতা থাকে তাদের মধ্যে, আর তারা দায়িত্বশীল হয়ে থাকেন। এই ছোট্ট কথায় শেষ করলাম। আর সেই সাথে গ্রহ সঞ্চার বা 2025 সালের গ্রহের অবস্থান কি থাকবে বৃষ রাশির পক্ষে, সেটা নিয়ে একটু বলে নিন। এটা না বললে একদমই অসম্পূর্ণ থেকে যাবে রাশিফল। তাই বলছি, লগ্নে বৃহস্পতি থাকছেন, অর্থাৎ বৃহস্পতিদেব বক্রী অবস্থায় থাকছেন। 14 মে মিথুন রাশিতে প্রবেশ করবেন, আর মঙ্গল কর্কটে বর্ষ শুরুতে, কেতু যথারীতি পঞ্চমে এবং রাহু একাদশে। পরে 18 মে কেতু আসবে চতুর্থে এবং রাহু দশমে সঞ্চার করবে। শনিদেব শুরুতেই থাকছে নিজের ঘরে কুম্ভে, অর্থাৎ দশমে। পরে 29 এপ্রিল একাদশে সঞ্চার করবেন। আর বাকি গ্রহদের যারা অল্প দিন এক একটা রাশিতে থাকেন তাদের সম্বন্ধে আর বিস্তারিত কিছু বলছি না, তাদের প্রভাব খুব কমই পড়ে। তাই ফলে কি রেজাল্ট পাবেন সেটাই এখন বলছি। ভীষণ ভালো যোগ দিয়ে শুরু হচ্ছে 2025 সালের। আর ভাগ্য এবং কর্মের একটা সমন্বয় সৃষ্টি হচ্ছে। ভাগ্য কর্মের অধিপতি এক ঘরে, অর্থাৎ শনিদেব অবস্থান করবেন একাদশে। ফলে এই রাশির জাতক জাতিকাদের সোনায় সোহাগা। আমার মনে হয় অনেক অনেক বৎসর পর এই যোগ সৃষ্টি হলো। ফলে প্রায় প্রত্যেকেই খুব ভালো, অর্থাৎ শুভ ফল পাবেন যারা এই রাশিতে জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয়, মঙ্গল জাতককে বীরত্ব দেবে, সাহসী করে তুলবে। মঙ্গল তৃতীয় অবস্থান করবে, আর ইচ্ছা শক্তি প্রবল বেড়ে যাবে। যদিও তিনি নিচস্থ, তথাপি ভালো। তবে হঠকারী মনোভাব ত্যাগ করুন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ভালোবাসুন তাদের, আপনিও সুফল পাবেন। চলুন এবছর সব কিছু দাঁড়িপাল্লায় ওজন করলে আপনার ভাগ্য সুপ্রসন্ন। অনেক অনেক বৎসরের আশা পূর্ণ হবে। আপনার আয় উপার্জন অনেক গুণ বাড়বে, নিশ্চিত থাকুন। নতুন বৎসর একাধিক কর্মযোগ সৃষ্টি করছে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবেই। বিদেশে কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সবই পাবেন এবছর, কিন্তু সাবধান, হঠকারী হবেন না, ঋণে জড়ানোর সম্ভাবনা থাকছে। ফলে প্রয়োজন অনুপাতে
এগিয়ে চলুন বা নিন, তার বেশি কিছু করবেন না। ক্ষেত্র বিশেষে আপনাকে একটু আসক্ত করে ফেলতে পারে কোনো জিনিসের উপরে, সেদিকটা খেয়াল রাখবেন। আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা পারলে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার চেষ্টা করবেন। যাই হোক, এই বৎসরের এই রাশিফলের একটা খারাপ দিক আছে, সেটা আপনাদের বলি। সাংসারিক জায়গাটাকে যত সম্ভব ঠান্ডা মাথায় মজবুত করার চেষ্টা করবেন। সেখানে একটা সমস্যা তৈরি হবে, সেদিকে নজর রাখা খুবই প্রয়োজন। স্ত্রীর সঙ্গে মতপার্থক্য হবে, সংসার নিয়ে নানা অশান্তি, অনেক জটিলতা সৃষ্টি হবে। জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত এটা চলবে, তারপর থেকে সমস্যা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, সেদিকটা খেয়াল রাখবেন। যারা এই বছর বিবাহ করতে চান তাদেরকে আমি বলবো, প্রথম 6 মাস অন্তত না করলেই ভালো। পরবর্তী সময় মানে বাকি বছরটা আপনার পক্ষে শুভ, কোনো সমস্যা নেই। এবার বলছি, উচ্চশিক্ষার থেকে আয় উপার্জন, কর্মপ্রাপ্তি, পদোন্নতি সব দিক আপনার অনুকূলে থাকবে এপ্রিল মাস থেকে। কিন্তু পরিবার, ভাই বোন, স্ত্রীর সঙ্গে মতের অমিল, ভুল পথে চলা, নেশাগ্রস্ত হওয়া থেকে সাবধান। সেই সঙ্গে পেটের বিভিন্ন সমস্যা দেখা দেবে, পেটের ব্যথায় কষ্ট পাবেন, দাঁতের সমস্যা, কানের প্রবলেম দেখা দেবে। সেদিকটা নিয়ে আপনাকে ভাবতে হবে বা একটু সাবধান হওয়া ভালো। মে মাসের শেষ পর্যন্ত রক্তপাতের যোগ আছে, তাই বুঝে শুনে চলবেন। বৎসরের শুরুতে শিক্ষার্থীদের, বিশেষ করে প্রাইমারি স্তরের, ভালো যাবে, কোনো সমস্যা নেই। তবে 18 মে পর্যন্ত তারপরে একটু সমস্যা দেখা দেবে। কিন্তু যারা প্রাইমারি স্টেজের পর থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন, খারাপ ফল তো তাদের হবেই না, বরং কারোর ক্ষেত্রে আশাতীত রেজাল্ট হওয়ার যোগ আছে। আর যারা পিএইচডি জাতীয় বা এমফিল, মাস্টার ডিগ্রি করছেন, তাদের পক্ষে এবছরটা ভীষণ ভীষণ ভালো। তবে একটা জিনিস কিন্তু বলে নিচ্ছি, অনেকে ভুল করে বসেন, তাই বলছি, এই যেসব রাশিফলের কথা বলছি সব গোচর ভিত্তিতে, কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে বিচার করে নয়, তাই ফলের হেরফের ঘটতে পারে। যাই হোক, ব্যবসায়ীদের প্রথম 4 মাস মধ্যম প্রকার যাবে, তবে পরবর্তী সময় ভীষণ শুভ হবে। প্রত্যেক চাকরি প্রার্থীরাও আশা করতে পারেন ভালো কিছু পাওয়ার, আর সেটা পাওয়ার যোগ যথেষ্ট আছে, তাই তৈরি হওয়ার চেষ্টা করুন। কিন্তু একটা দিক আপনাদের সাবধান করে দিচ্ছি, শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেওয়ার প্রয়োজন আছে, তাই অবহেলা করবেন না। বিশেষ করে জুলাই মাসের পর থেকে একটু বুঝে চললে এবছর আপনাদের অনেক অনেক আশা পূর্ণ করবে, অনেক বৎসরের আশা ফুলফিল হবে। তাই মনে রাখবেন, অনেক বৎসরের পর
এটাই সেরা সময় আপনাদের। যতটা সম্ভব ভালো ফল আদায় করে নেওয়ার জন্য যা কিছু করার করুন, সাকসেস হবেন। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ, আবার দেখা হবে।